চলো দেখি এখন নেক্সট দাদার পরে কোন লক্ষ্মী আমার আস। হ্যাঁ হ্যাঁ पैसेंजर माने लक्की ताई ना दादा। एकदम। ये कैमरा लगा है क्या? और तो सही है। तो रिकॉर्ड होता है आपका रास्ता? कोई गलती होगा जरूरी है, कहीं गलती कोई भी करेगा ना बोले आप किए हो। देख लो भाई ये है। तो एक बार ऐसे ही दिख रहा था, दो लड़की जा रही थी ऐसे ही, अचानक पीछे एक बाइक वाला जा रहा था, उसका कैमरा अपने साथ रखा हुआ था। अब वो कुछ नहीं हुआ, अचानक दोनों गिर गई। अब वो आउट किया, बोली तुम हमको धक्का मारा। हाँ तुमको धक्का मारा। वो बोला हम मारे ही नहीं है। तब फिर बोला कि रुक हम दिखाते हैं। फिर सब पब्लिक आ गया, दिखाया, जब कैमरा में देखा कि अपने से गिर गई वो, मतलब उसको टच भी नहीं किया और उसमें इंजाम लगा रही थी। कितना सारे लोग रोड में चलते हैं। তো বন্ধুরা সামনে একটু লক্ষ্য করে দেখো, মাসিরা এখন ডিজিটাল হয়ে গেছে, খুচরো পয়সা না থাকলেও তোমরা ফোন পে করে দিতে পারো, শুধু দেওয়ার একটা মন চাই ভাই। তো আমিও ভাবলাম একটু দিয়ে দিই, মাসিরা অনেক আবদার করে। পয়সা দেখাচ্ছে কি বললে? হ্যাঁ হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে, আর সর্বদাই লাল ঘোড়া বিপদের বন্ধু, একে নিয়ে বেরিয়ে পড়েছি এখন দিনের প্রথম। তো চলো আজকের র্যাপিডো কতদূর কীরকম বাজার দেখায় আর কোথায় কেলোর কীর্তি বাঁধায় সেটাই দেখবো তোমাদের আর দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিও, আজকের কি হতে চলেছে। র্যাপিডো নিয়ে বেরিয়েছি, ঘড়ির কাঁটা এখন বলছে 6:01 বাজে। 6:01 থেকে 11টা ডট 11টা অবধি কতটুকু ইনকাম, কতটুকু তেল জলে আর কোথায় কোথায় যেতে হয়, লেটস গো, দেখতে থাকো আজকের ভিডিওটা। দিনের প্রথম লং ভাড়া পেয়েছি 16 কিলোমিটার রাস্তা। ফোন করি কি বলে দেখি। পয়সা দেখাচ্ছে কি বললে? হ্যাঁ হ্যাঁ 128 দাদা। 16 কিলোমিটার রাস্তা, 150 টাকা লাগবে দাদা। তো কোনো কথা নেই দাদা, র্যাপিডো তুমি 100 টাকা চাইবে কেন আমার কাছে? তাহলে আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি দাদা। সকালবেলা 18 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে দাদা, যদি আমার যদি লাভ থাকে আমি হ্যাঁ আমি ক্যান্সেল করে দিচ্ছি দাদা। ওকে হয়তো ডিস্টার্ব হলো দাদা, সরি সরি ভাই। দিনের প্রথম 128 টাকা, আমি যাবো না। তাতে আমার বাজার খারাপ যায় যাক, কিন্তু আমি যাবো না। $128 টাকা, আমি 17 কিলোমিটার যেতে পারছি না। চলো ফিরে ক্যান্সেল করার সাথে সাথে ভাড়া পেয়ে গেছি ভাই, ছোটো ভাড়া। আর র্যাপিডো কোম্পানি এটাই কি করেছে দেখো, আমার প্রথম ভাড়াটা কত লং পড়লো, ঠিক আছে। লং ভাড়া দিল আমাকে, কত দিল? 16 কিলোমিটার। ওনার পিক আপ করতে যাবো আমি 1 কিলোমিটার 1.2, ঠিক আছে। টোটাল 17 কিলোমিটার 128 টাকা ভাই। আমাদেরও পেট চালাতে হবে আর গাড়িরও পেট চলতে হবে। তো টোটাল গাড়ির পেট আর তোমরা যদি খেয়ে নাও কোম্পানি মিলে, তাহলে আমাদের পেটটা কী হবে আর আমাদের খাটুনিটা কী হবে। তো ফাইনালি ক্যান্সেল করে দিয়েছিলাম, দিতেই সাথে সাথে আরেকটা পুনরায় ভাড়া পেয়েছি। এটা ছোটো ভাড়া, এই ছোটো ভাড়াটা মারার পরে মোটামুটি কোম্পানি আমাকে দিয়ে দেবে 9 টাকা 10 টাকার কিলোমিটার দেয়, কিন্তু দিনের প্রথম ভাড়া যেটা একদম প্রথম পুরো কেজরা করে দেয়। দিনের প্রথম ভাড়া দেখো 17 কিলোমিটার টোটাল গাড়িটা চলবে, পাবো 128 টাকা। ভাই কী লাভ থাকবে আমার? তার সঙ্গে ছোটো একটা ভাড়া মারি ঠিক করে, তারপরে ওই 16 কিলোমিটার 17 কিলোমিটার রাস্তা ধরবো, 150 টাকা মিনিমাম পাবো। তো দিনের প্রথম ভাড়াটা ক্যান্সেল করে দিয়েছি, তারপরে নেক্সট ক্যান্সেল করার পরে সাথে সাথে ভাড়া পেয়েছি। আর সেই ভাড়া রিসিভ করতে যাওয়ার রাস্তাটাই দেখো, গ্রামের রাস্তা অনেক ভালো বাস, এটা কলকাতা বলে এটা মানা অসম্ভব। চলো ফোন করি, আর দাদা ভাই কোথায় আছে একবার দেখে। আমার
হ্যাঁ দাদা, গুড মর্নিং। লোকেশনে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর ভদ্র হয় বলে 1 মিনিট আমি নামছি। তো চলো 1 মিনিট না 2 মিনিট না 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সেটাই দেখা যাক। সত্যি দাদার কথার দাম আছে ভাই। 1 মিনিট বলেছে, 1 মিনিটও লাগেনি ভাই, নেমে গেছে। চলো এখন এখান থেকে গাড়িটা ঘোরানোর ব্যবস্থা করে। 3939। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। সামনে একটা মারুতির সার্ভিস সেন্টার আছে না? হ্যাঁ এই তো দিনের প্রথম 40 টাকা, বাহ ভেরি গুড। রিক্সাতে ভালো তাই না দাদা? হ্যাঁ দাদা চলো দেখি এখন নেক্সট দাদার পরে কোন লক্ষ্মী আমার আস। হ্যাঁ হ্যাঁ প্যাসেঞ্জার মানে লক্ষ্মী তাই না দাদা? হ্যাঁ একদম চলো থ্যাংক ইউ দাদা। চলো একটুখানি সামনের দিকে যাই আর কি। এই তো একটা পেয়েছি ভাই। ভাই এখন কোথায় যাই? চলো পেয়েছি, সামনের দিকে যেতে হবে। আর এখানে দেখাচ্ছে লোকেশন। এই দেখো হাতটা নিয়ে গেম করছে, দেখো আহা। भाई जावे कोथे? कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। कहाँ जाना भैया? हावड़ा स्टेशन। हावड़ा। थैंक कितना टाइम लगेगा? 7 35 मिनट। देख लीजिएगा दादा, कुछ अगर रास्ते में नाश्ता खाना वाने का मिल जाएगा तो पार्सल खरीद पैक करवा दो। भैया चेंज हुआ है। মনোজ ভাই দাঁড়িয়ে আছে। চলো পোস্ট অফিস থেকে আগে তুলে নি। ভাই 19 কিলোমিটার রাস্তা, 37 মিনিট টাইম। হ্যাঁ ये कैमरा लगा है क्या? वाह, सही है। तो रिकॉर्ड होता है आपका रास्ता? कोई गलती होगा जरूरी है, कहीं गलती कोई भी करेगा ना बोले आप किए हो। देख लो भाई ये तो एक बार ऐसे ही दिख रहा था, 2 लड़की जा रही थी ऐसे ही, अचानक पीछे एक बाइक वाला जा रहा था, उसका कैमरा अपने साथ रखा हुआ था। अब वो कुछ नहीं हुआ, अचानक दोनों गिर गई। अब वो आउट रही है, बोली तुम हमको धक्का मारा। हाँ तुमको धक्का मारा। वो बोला हम मारे ही नहीं है। तब फिर बोला कि रुक के हम दिखाते हैं। फिर सब पब्लिक आ गया, दिखाया, जब कैमरा में देखा कि अपने से गिर गई वो, मतलब उसको टच भी नहीं किया हाँ। और उसमें इंजाम लगा रही थी। कितना सारे लोग रोड में चलते हैं। চলো স্যারের তো 19 কিলোমিটার রোড ছিল, তো আমাকে 200 টাকাই দিয়ে দিল। তো এখান থেকে ভাড়া পাবো কিনা সেটাই তো আর আসলে মেন গল্প। বাস ফাইনালি ভাগার থেকে একটা ভাড়া পেয়েছি ভাই। 1.5 কিলোমিটার রাস্তা পিক আপ করতে হবে, 4 কিলোমিটার যাবে, মানে 40 টাকা ভাড়া 1.5 কিলোমিটার পিক আপ করতে হবে। তো তাতেও রাজি হয়ে যাচ্ছি। যাওয়ার কারণ হলো এখান থেকে ভাই ভাড়া মিলবে কি মিলবে না তার নেই ঠিক। 1.5 কিলোমিটার গিয়ে আমি ঠিকঠাক লোকেশানে পৌঁছাতে পারবো, আর ওখান থেকে তো এবার নিশ্চিত ভাড়া পাবোই। তো চলো এখন 1.5 কিলোমিটারটা করে গিয়ে আমার আর্নিংটা চালু করি। সবুজ এইগুলো দেখা পাচ্ছ, এই যে শুকনো হচ্ছে, এগুলো দিয়ে ম্যাট মাদুর তৈরি হয়, ম্যাট ঠিক আছে। তো এই যে হচ্ছে ম্যাডাম দাঁড়িয়ে আছে, এখান থেকে আমি 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে চলে এলাম। ভাই ভাড়াটা রিসিভ করা পুরো ভুল হয়ে গেছে ভাই, একদম ভিতরে, যেখান থেকে আমার 3-4 কিলোমিটার শুধু ঘুরে বাইরে যেতে হবে। চলো ভাই পুরো একটা ভুলভাল লোকেশনে চলে এলাম।
আজকের দিনটাই বেকার হয়ে গেল ভাই। চলো দেখি এখন বাহার যাই। ওই আর রাস্তা গন্ডগোল হয়, ব্লক বানায়। হ্যাঁ দুষ্ট গরুচ্ছে শূন্য বল অনেক ভালো বলে না, তো এই ভাড়াটা আমার সেম। আমি ওখানে ঘুরতাম তাও বি আচ্ছা ছিল, কিন্তু এই ভাড়া মেরে ভাই কত কিলোমিটার গেলাম, 3.5 কিলোমিটার। আর আমার শুধু এই ভাড়াটা মারার পর মারতে আসার জন্য কত কিলোমিটার ঘুরতে হচ্ছে সেটা তোমরা শুধু দেখো। 4 কিলোমিটার উপর শুধু ঘুরতে হবে। বস আমার সামনে দেখো ভাই বিশ্ব বাংলা গেট, ওই দূরে ক্যামেরায় আসছে কি আমি জানি না। আর এখানে দাঁড়িয়ে পড়েছি ভাড়ার জন্য, আদৌ কি ভাড়া পাবো? আর বাসগুলো যাচ্ছে ভাই সেই রকেট স্পিড, আর কিছু বলার নেই ভাই। 3 নম্বর ভাড়া অবধি আমার ঠিক ছিল, এই 4 নম্বর ভাড়া যে মহিলাটা আমাকে আসলো আর কি, তারপর থেকে ভাই পুরো একদম লসে রান হতে শুরু হলো। চলে এতক্ষণ কান্নাকাটির পর একটা ভাড়া পেয়েছি, তাও সেক্টর 5। আপনি দাদা এখান থেকে নিয়ে নেই? আরে চলো গাড়িটা ঘুরাই। আর চলে যাই বস। বললো हेलो भैया जो मंदिर है वहीं पे खड़ा हूँ। ठीक है मैं आ रहा हूँ 2 मिनट में। ठीक है ভাই এই ভাড়াটা মেরে সপ্তাহ আমি মজা পেয়েছি। হয়তো প্যাসেঞ্জারের কাছে গিয়ে 7 মিনিট দাঁড়াতে হলো, 700 মিটার গেলাম আর 700 মিটার গেলাম ভাই 40 টাকা ভাড়া পেলাম, কিন্তু প্যাসেঞ্জারের ওখানে গিয়ে 5-6 মিনিট মতন দাঁড়াতে হলো। এটাই আমার খারাপ লাগলো। আগে কাল 6টা ভাড়া মারলাম, 6টা-7টা ভাড়া মারলাম। তো চলো এখন আমার যেতে হবে আমার কর্মসংস্থায় যাদবপুর। তো চলো এখন আছি সেক্টর 5। এখান থেকে তো খালি গাড়ি যাওয়া সম্ভব না, এখন কেষ্টপুর যাবো। আর কেষ্টপুর থেকে আমার একটা ভাড়া ভাই ধরা আছে অলরেডি, ওই ভাড়াটা নিয়ে রিসিভ করবো তারপর যাবো ভাই। এটাই আমার লাস্ট। আর এখন এসছে বৃষ্টি, ওই প্যাসেঞ্জারটা উড়ি উড়ি বৃষ্টি হচ্ছে।